দর্শক, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে এমন একটি ধোঁয়াশা তৈরি হয়েছে যা বাংলাদেশের ইতিহাসেই শুধু নয়, পুরো বিশ্বের ইতিহাসেও একটি বিরল ঘটনা। প্রতিদিন খবর আসছে, ঘন্টায় ঘন্টায় নতুন আপডেট, একটির চেয়ে আরেকটি বেশি বিভ্রান্তিকর। কেউ বলছে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত, আবার আজকেই শুনলাম তিনি নাকি এখনো বিমান যাত্রার মতো স্থিতি অর্জন করেননি, সেই জন্যই নাকি তার লন্ডনে যাওয়া বিলম্ব হচ্ছে। অথচ একই দিনে দুপুরে এক চিকিৎসক মন্তব্য করলেন অনেকগুলো প্যারামিটার পজিটিভ সাইন দিচ্ছে, তবে অবস্থার উন্নতি হয়েছে এমনটা এখনই বলা যাচ্ছে না। অর্থাৎ একই দিনে দুই দিক থেকে দুই রকমের বার্তা আমরা পাচ্ছি। এটা আসলে প্রতিদিনই ঘটছে, ঘন্টায় ঘন্টায় আসলে কিন্তু চেঞ্জ হচ্ছে বিষয়গুলো, এবং খুব পরস্পর বিরোধী বক্তব্য। এর ভিতরেই জানা গেল তাকে বিদেশে নেওয়ার তারিখ নাকি আবারও পেছানো হয়েছে। সকালবেলায় বলা হলো 7ই ডিসেম্বর, সন্ধ্যায় জানা গেল তা আবার বদলে 9 ডিসেম্বর করা হয়েছে, এবং সেই তারিখও নাকি নিশ্চিত নয়। এর সাথে যুক্ত হলো কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের খবর, যা নাকি কারিগরি জটিলতায় আটকে গেছে। তারপর বলা হলো জার্মানির একটি প্রতিষ্ঠানের ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স নাকি আসবে খালেদা জিয়াকে নিতে। আবার সেটারও সময়সূচি পরিবর্তিত হয়ে গেল, 6ই ডিসেম্বর থেকে পিছিয়ে 10ই ডিসেম্বর করা হলো। এদিকে ঢাকার কাতার দূতাবাস বলছে চিকিৎসক ও বিএনপি নেতাদের সঙ্গে সমন্বয় করে নাকি অ্যাম্বুলেন্স পাঠানো হবে। দর্শক, এখান থেকে আপনারা কি কিছু বুঝতে পারলেন? কার বিমান আসবে, কখন আসবে, কাকে নেবে, কোথায় নেবে, কিছুই কি স্পষ্ট? এখন এটা যদি আপনারা না বোঝেন তাহলে দোষ দেওয়া যায় না, কারণ দেশ জুড়ে কেউই স্পষ্ট জানে না আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি। নানান রকমের সোর্স থেকে নানান রকমের বার্তা ঘুরে বেড়াচ্ছে, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হয়ে উঠছে। এদিকে তারেক জিয়া, খালেদা জিয়ার একমাত্র জীবিত সন্তান, তিনিও দেশে আসছেন না। কেন আসছেন না সেটিও রহস্য। তিনি আসি আসি করে আর এলেন না, কারণও জানালেন না। আমরা শুধু এইটুকু বুঝলাম, তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তবে কি ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে তার, এটা কি মানসিক, শারীরিক নাকি রাজনৈতিক, সেটাও কেউ জানে না। আমরা অবাক হয়ে দেখলাম দর্শক, যে মৃত্যু পথযাত্রী মায়ের সেবায় শেষ পর্যন্ত তিনি নিজে দেশে না এসে পাঠালেন তার স্ত্রীকে। এরই মধ্যে আরো নাটকীয় ঘটনা ঘটলো। প্রধান উপদেষ্টার দপ্তর জানালো 4ই ডিসেম্বর এভার কেয়ার হাসপাতালের কাছে দুটি মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার নাকি পরীক্ষামূলক অবতরণ করবে, এবং এটা নিয়ে কোনো রকম বিভ্রান্তি না ছড়ানোর জন্য তারা জনগণকে অনুরোধ করলো। এর পরপরই খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হলো। অর্থাৎ এমন একটি পর্যায়ে গিয়ে অবস্থান নেওয়া হলো যে মনে হচ্ছে মরণাপন্ন খালেদা জিয়াও কোনো এক ধরনের নিরাপত্তা ঝুঁকিতে বুঝে আছেন, এবং সেটাও এমনই এক ঝুঁকি যে গরিব দেশের লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তার হাসপাতাল পাহারা দিতে হচ্ছে। এদিকে শফিকুল আলম, আহ, প্রধান উপদেষ্টার ডাস্টবিন সচিব, বললেন খালেদা জিয়া নাকি জাতীয় নেতা, তিনি নাকি এখন কোনো দলের আর নেতা নন। আর -4 নাকি শুধুমাত্র একটি দুষ্ট চক্র, অর্থাৎ তার ভাষায় স্বৈরাচারের দোসরদের একটা বানানো কথা। তিনি বললেন নির্বাচন 15 ফেব্রুয়ারির মধ্যেই হবে। এখন তার যে এই বক্তব্যটা, যেটা তিনি অতি সম্প্রতি দিয়েছেন, এই বক্তব্যের পরপরই আরো হাজারটা প্রশ্ন উঠেছে। ঠিক কোন বিচারে দর্শক খালেদা জিয়া জাতীয় নেতা? আর যদি খালেদা জিয়া সত্যি সত্যি জাতীয় নেতা হন তার ভাষায়, তাহলে তাকে বিদেশে নিতে কাতারের বিমান আসছে কেন? পরে জার্মানির ভাড়া করা বিমান কেন লাগছে? বিদেশি রাষ্ট্রের অ্যাম্বুলেন্স, বিমান, এসব কে নেগোশিয়েট করছে দর্শক? একটি সার্বভৌম দেশের জাতীয় নেতাকে যদি বিদেশি প্রভুর বিমানে করে নিতে হয়, তাহলে এই সার্বভৌমত্বের অবস্থাটা আসলে কি? দর্শক, এই যে বিমানে করে নেওয়া হচ্ছে, প্রাইভেট এই বিমানে করে নেওয়া হচ্ছে এত টাকা খরচ করে, এর ভাড়া কে দিচ্ছে? এখানে সার্বভৌমত্বের প্রশ্নটা আর সব প্রশ্ন ছাপিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। কারণ যদি খালেদা জিয়া, যাকে সরকার নিজেই জাতীয় নেতা বলছে,
তাকে বিদেশে নিতে কাতার থেকে বিশেষ বিমান আসে, পরে আবার জার্মানির ভাড়া করা অ্যাম্বুলেন্স বিমান লাগে এবং পুরো প্রক্রিয়াটি বিদেশি সরকার ও বিদেশি বেসরকারি কোম্পানির মাধ্যমে সমন্বয় হয়। তাহলে প্রশ্ন জাগে, বাংলাদেশের নিজের রাষ্ট্রশক্তি কোথায়? একটি সার্বভৌম রাষ্ট্র তার সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা, যাকে সে বলছে যে জাতীয় নেতা, তার চিকিৎসা পরিবহন ব্যবস্থা নিজের সিদ্ধান্তে নিজের কাঠামোর মাধ্যমে পরিচালনা করতেই তো সক্ষম হওয়ার কথা, তাই না? আমরা এত বছরে কখনো দেখেছি এই সমস্ত চিত্র? কিন্তু এখন আমরা দেখছি পুরো ব্যবস্থা বিদেশের হাতে। কাদের সময় অনুযায়ী, কাদের সময়সূচি অনুযায়ী, কাদের অনুমতিতে এসব চলছে, আমরা কিচ্ছু জানি না। এর সঙ্গে আরেকটি প্রশ্ন যুক্ত হয় দর্শক, এই যে নেগোসিয়েশন গুলো, এগুলো করছে কারা? তারা কি রাষ্ট্রের অনুমোদিত ব্যক্তি? তারা কি রাষ্ট্রের আইনগত কাঠামোর ভেতরে কাজগুলো করছেন? জনগণ কিন্তু তার কিছুই জানে না। দেশের সংসদ নেই, অথচ বিদেশি সরকারের সঙ্গে আলোচনা চলছে কোন বিমান আসবে, কোন রুটে আসবে, কখন আসবে, কত টাকা লাগবে, কারা সিকিউরিটি দিবে। আরো একটি বিষয় আছে, বিদেশি বিমানে তাকে নেওয়া হলে এসএসএফ কি সেই বিমানে উঠবে? এত বাদ্য বাজনা বাজিয়ে যে তার নিরাপত্তা সংকট বলে যে তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেই তাহলে কি এসএসএফ ও তার সাথে সাথে সেই বিমানে উঠবে? রাষ্ট্র কি বিদেশি বিমানে তার নিজের নিরাপত্তা বাহিনীর সঙ্গে করতে পারে? বিদেশি আইন, বিমানের কর্তৃত্ব, জুরিসডিকশন, এই সব প্রশ্ন উঠবে না দর্শক? এই সব প্রশ্নের জবাব কোথায়? আরেকটি প্রশ্ন, তারেক জিয়া দেশে আসছেন না কেন? তিনি কাকে ভয় পাচ্ছেন? এই নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি, ধারাবাহিকভাবে আপনাদেরকে জানিয়েছি, কিন্তু এই প্রশ্নটি এখন ইজ মোর ইম্পর্টেন্ট দেন এভার। যদি তারেক জিয়া মনে করেন যে সরকার, এই সরকার, ইউনূস সরকার তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, অথবা এই সরকারের কাছ থেকেই যদি তিনি নিরাপত্তা সংকট অনুভব করে থাকেন, তাহলে তিনি সরাসরি জাতির কাছে সেটি বলছেন না কেন? তিনি তো একটি এই দেশের রাজনীতি করা, অনেকেই বলেন তিনি হবু প্রধানমন্ত্রী, তিনি তার জাতির কাছে, তার দলের নেতাকর্মীর কাছে এই সব পরিষ্কার করছেন না কেন? একজন রাজনৈতিক নেতার জনসমক্ষে তো একটা ন্যূনতম দায়বদ্ধতা থাকা উচিত, যার কিছুই আমরা দেখছি না। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ডাস্টবিন শফিক বললেন যে -4 নাকি নেই, কিন্তু এই যে খালেদা জিয়াকে লন্ডনে পাঠানোর তড়িঘড়ি, তারেক জিয়ার দেশে না আসা, এটা কি মাইনাস নয় দর্শক? মাইনাস না হলে এটি কোন ধরনের প্লাস? ধরলাম খালেদা জিয়া লন্ডনে গেলেন, তাহলে তার মৃত্যুর পর তাকে কোথায় সমাহিত করা হবে দর্শক? লন্ডনে, কাতারে, নাকি তিনি যেই দেশের জাতীয় নেতা বলে ডাস্টবিন শফিক দাবি করছেন সেই বাংলাদেশে? এখন দর্শক, এই প্রশ্নগুলো আমরা করতে পারি, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আমরা কখনোই পাবো না, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। কারণ এই অবৈধ ইউনূস সরকারের আসলে স্টাইলটাই হচ্ছে লুকোচুরির। ম্যাটিকুলাস পরিকল্পনা, গোপন বৈঠক, গোপন চুক্তি, সেন্ট মার্টিন দিয়ে দেওয়া বিদেশিদেরকে, বন্দর দিয়ে দেওয়া, রাখাইন করিডোর দেওয়া, সবই হয়েছে জনগণকে অন্ধকারে রেখে, জনগণের অজান্তে, দেশের স্বার্থের বাইরে গিয়ে। তাই খালেদা জিয়াকে ঘিরে এই যে বিভ্রান্তি, এই নাটক, এও সেই ধারাবাহিকতারই অংশ। কিন্তু দর্শক, শেষ কথা, দাবার ঘোড়া কিন্তু শেষ পর্যায়ে আড়াই ঘরেই যায়। ইউনূস সরকারের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নাটক, প্রতিটি বিভ্রান্তি একটাই উদ্দেশ্যে, নিজের ক্ষমতার আয়ু বাড়ানো এবং স্বাধীনতা বিরোধী শক্তির রাজনৈতিক প্রকল্পকে টিকিয়ে রাখা, এমনকি দেশের স্বার্থকে বিদেশি স্বার্থের কাছে বন্ধক রেখে হলেও। অতএব দর্শক, নজর রাখুন, সচেতন থাকুন। ধন্যবাদ।